এই লোকটি একটা ফিনিক্স পাখিকে ধরে নিয়ে যাচ্ছিল যাতে সে রাজাকে উপহার দিতে পারে, কিন্তু বেচারা ফিনিক্স চোখের পানি ফেলছিল। এটা দেখে লোকটার হৃদয় ভেঙে গেল। সে লোহার জাল খুলে দিল আর ফিনিক্সকে মুক্ত করে দিল। ফিনিক্স তৎক্ষণাৎ আকাশে উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে তার একটি জাদুময় পালক রেখে গেল। পরের দিন লোকটি রাজপ্রাসাদে পৌঁছালো, কিন্তু তার সাথে ফিনিক্স ছিল না। তখনই তাকে গ্রেফতার করা হলো। লোকটি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সেই জাদুময় পালকটি দেখালো, কিন্তু সাধারণ আলোতে সেই পালক একদম সাধারণ পালকের মতোই দেখাচ্ছিল। সবাই তাকে উপহাস করতে লাগলো, আর রাজা মনে করলো সে মিথ্যা বলছে। রাজা তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের আদেশ দিল, কিন্তু যখন জল্লাদ কুঠার তুলল, সেই পালক হঠাৎ করে জ্বলে উঠল। আকাশে একটি আগুনের স্রোত দেখা গেল। ফিনিক্স অনুভব করল যে তার সাহায্যকারী বিপদে পড়েছে, তাই সে ততক্ষণে তাকে রক্ষা করতে চলে এলো। এখন সবাই লোকটির কথা বিশ্বাস করলো আর তাকে নায়কের মতো সম্মান দিল। রাজা বাধ্য হয়ে তার জীবন রক্ষা করতে বাধ্য হলো, কিন্তু রাজা তবুও সন্দেহ করতে লাগলো। তাই সে লোকটিকে এক অসম্ভব কাজের নির্দেশ দিল। বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে চড়ে সেই স্থান থেকে বরফ আনতে হবে যেখানে স্নো প্রিন্সেস ঘুমিয়ে আছে। এখন পর্যন্ত কেউ সেখানে গিয়ে জীবিত ফিরে আসেনি। রাজা নিশ্চিত ছিল যে লোকটি মারা যাবে, কিন্তু সে জানতো না যে লোকটির কাছে এমন একটি জাদুর গাধা আছে যা উঠতে পারে।